বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয়ে হত্যা এবং ছিনতাই মামলার এক আসামি কিন্তু আত্মহত্যা করেছে। আজ সকালে এই ঘটনা ঘটে। হত্যা এবং ছিনতাইয়ের ঘটনায় আসামি আসাদুজ্জামানকে গতকাল রাতে কিন্তু গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ এবং গ্রেপ্তারের পর গতকালকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আজকে সকালে যখন তাকে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, ঠিক সেই সময় সকালে কিন্তু বাথরুমে যায় আসামি আসাদুজ্জামান। বাথরুমে গিয়ে বাথরুমের ভেন্টিলেটরের যে রড রয়েছে সেই ভেন্টিলেটরের রডের সাথে তার পরনের লুঙ্গি খুলে লাগিয়ে কিন্তু সেখানে আত্মহত্যার ঘটনা ঘটে বলে পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন। এসব ঘটনা নিশ্চিত করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অপরাধ বিভাগের পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান। একটা সময় সে বাথরুমে ঢোকে, সেখানে 5-7 মিনিট স্টে করে, তারপর আমাদের সন্দেহ হয় যে বের হচ্ছে না কেন। তখন আমরা দ্রুত রেসপন্স করে গিয়ে দেখি যে সে হচ্ছে তার পরনের লুঙ্গি পরিহিত খুলে সে সেখানকার বাথরুমের যে আমাদের সানসেট থাকে বা যেখান দিয়ে হচ্ছে আলো বাতাস প্রবেশ করে সেখানে রড ছিল, সেই রডের সাথে পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। তারপর তাকে আমরা উদ্ধার করে খুব দ্রুত আমরা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পর এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি ছিনতাই এবং আব্দুল মান্নান নামের একজন সিএনজি চালককে হত্যার ঘটনার আসামি আসাদুজ্জামান, তার বয়স 25। গতকাল তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর গতকাল ডিবির কাছে হত্যায় জড়িত থাকার বিষয়টি কিন্তু স্বীকার করে আসামি। বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ বিভাগের তিনি যেমনটি জানিয়েছেন যে আসামি সকালে নাস্তা করে কিন্তু বাথরুমে যায় এবং বাথরুমে গিয়ে সে ভেন্টিলেটরের যে রড রয়েছে সেই রডের সাথে তার পরনের লুঙ্গিটি খুলে সেখানে ঝুলে কিন্তু আত্মহত্যা করে। তাকে পুলিশ এই ঘটনা টের পেয়ে দ্রুত বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই মুহূর্তে আসামির যে মরদেহ সেই মরদেহটি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগে তো রাখা হয়েছে। দর্শক, এই ছিল বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে ছিনতাই এবং হত্যার ঘটনার আসামির ডিবি হেফাজতে মৃত্যুর সর্বশেষ খবর।